ইমানের ষষ্ঠ দাবি সমগ্র দিনের প্রতি ভক্তি ও শ্রদ্ধা, আল্লাহর প্রতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজমত, মহব্বত এবং শ্রদ্ধা রাখা। আল্লাহর দিনের বিভিন্ন নিদর্শন, কাবা, হজ, দাড়ি, টুপি, যেগুলোকে শাআইরুল্লাহ বলে, অর্থাৎ দিনের প্রতীক, যেগুলো দেখলে দিন চিনা যায়, এই সকল বিষয়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা, মহব্বত রাখা ইমানের দাবি এবং ইমানের জন্য শর্ত। এমনইভাবে আল্লাহর প্রতি অসম্মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসম্মান, অভক্তি, ব্যঙ্গ করা, বিদ্রূপ করা, ঠাট্টা তাচ্ছিল্য করা, এগুলো কুফরি কার্যকলাপ। বরং ক্ষেত্রবিশেষ এগুলো কুফরির চূড়ান্ত পর্যায়ে জঘন্যতম একটি রূপ। এগুলো একজন মুসলমান, একজন ইমানদারের মধ্যে থাকতে পারে না। আল্লাহর প্রতি মহব্বত রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখা ইমানের দাবি। আল্লাহ তাআলা সূরা বাকারার 165 নং আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কতক মানুষ আল্লাহর পরিবর্তে প্রতিমাকে সমকক্ষ সাব্যস্ত করে, তারা আল্লাহকে ভালোবাসার মতো এগুলোকে ভালোবাসে। মুমিনরা আল্লাহ তাআলাকে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসে। এমনিভাবে আল্লাহ তাআলা সূরা আহজাবের 6 নং আয়াতে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের কাছে তাদের জীবনের চেয়ে, প্রাণের চেয়েও অধিক নিকটবর্তী। তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ইমানের দাবি। দিন, ধর্ম, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং দিনের প্রতীক যা আছে এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, মস্কারি করা কুফরি। আল্লাহ তাআলা সূরা মাঈদার 57 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া। হে মুমিনগণ, যারা কাফের এবং কিতাবীদের মধ্যে যারা দিন নিয়ে, ধর্ম নিয়ে, আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তাচ্ছিল্য করে, তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। তাই ভয় ও ভালোবাসার সমন্বয়ে দিনকে গ্রহণ করতে হবে। শুধু ভয় মানুষকে হতাশ করে, শুধু ভালোবাসা মানুষকে বেপরোয়া করে। কোরআন হাদিসে আল্লাহ তাআলাকে ভালোবাসা এবং ভয়ের সাথে ভালোবাসার কথা বিভিন্ন জায়গায় আসছে। তাই আমাদেরকে দিনের প্রতি, দিনের যত প্রতীক আছে এগুলোর প্রতি ভক্তি, শ্রদ্ধা সবসময় পোষণ করতে হবে। এটি ইমানের অন্যতম